তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হু ডাজ নট বসে। আই রিপিট, বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হু ডাজ নট বসে। ফর এক্সাম্পল, এভরিবডি ফিয়ার্স ডেথ, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট বসে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে ইন্টারোগেটিভ করার সময় ব্যবহার করতে হবে হু ডাজ নট। তারপর সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো এভরিবডি ফিয়ার্স ডেথ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট ফেয়ার ডেথ। The next one is everybody likes cricket in our country, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হু ডাজ নট। আর সেই জন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে এভরিবডির পরিবর্তে বসাতে হবে হু ডাজ নট। সো এভরিবডি লাইকস ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট লাইক ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি। দ্য নেক্সট ওয়ান ইজ এভরিবডি হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট বসে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে হু ডাজ নট। তারপর সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো এভরিবডি হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে হু ডাজ নট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে হু ডাজ নট। সো এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিওয়ান হেটস আ লায়ার, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকেও করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে হু ডাজ নট ব্যবহার করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিওয়ান থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। সো এভরিওয়ান হেটস আ লায়ার, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট হেট আ লায়ার। The next one is everyone wants to succeed in life, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে এদের পরিবর্তে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিওয়ান থাকার কারণে আমরা ব্যবহার করেছি হু ডাজ নট। আর সেন্টেন্সটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো এভরিওয়ান ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। আর দ্য নেক্সট ওয়ান ইজ এভরিওয়ান হেটস আ ক্রিমিনাল, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, তারপর এভরিওয়ান অথবা অল থাকে তাহলে এদের পরিবর্তে হু ডাজ নট ব্যবহার করতে হবে। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিওয়ান থাকার কারণে আমরা ব্যবহার করেছি হু ডাজ নট। সো এভরিওয়ান হেটস আ ক্রিমিনাল, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট হেট আ ক্রিমিনাল। তারপর সেন্টেন্সটা হচ্ছে অল নিডস প্রপার সাপোর্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে এদের পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। সেই জন্য এই সেন্টেন্সটাতে অল থাকার কারণে আমরা ব্যবহার করেছি হু ডাজ নট। সো অল নিডস প্রপার সাপোর্ট, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট নিড প্রপার সাপোর্ট। নাও দ্য নেক্সট ওয়ান ইজ অল লাভস ফ্লাওয়ার্স, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি
এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে, তাহলে এদের পরিবর্তে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে অল থাকার কারণে আমরা ব্যবহার করেছি হু ডাজ নট। সো অল লাভস ফ্লাওয়ার্স, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিবডি উইশেস টু স্মাইল ইন লাইফ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে, তাহলে এদের পরিবর্তে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে বসাতে হবে হু ডাজ নট। সো এভরিবডি উইশেস টু স্মাইল ইন লাইফ, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট উইশ টু স্মাইল ইন লাইফ। নাও দ্য নেক্সট ওয়ান ইজ এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় বাক্যের মধ্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে, তাহলে এদের পরিবর্তে আমাদেরকে বসাতে হবে হু ডাজ নট। আর সেজন্য এই সেন্টেন্সটাতে এভরিবডি থাকার কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে গিয়ে হু ডাজ নট। সো এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটাকে ইন্টারোগেটিভ করলে হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি।